দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো সব রকম পুজো কেটে যাওয়ার পর এখন চলছে জগদ্ধাত্রী পুজো। তো তোমাদের সকলকে জগদ্ধাত্রী পুজোর অনেক শুভেচ্ছা জানাই। যদিও জগদ্ধাত্রী পুজোতে কোনো স্কুল কলেজ কিছুই বন্ধ থাকে না, তো সেই মতো আমাদেরকেও আমাদের রোজকার ডিউটি করতে চলে যেতে হচ্ছে। সেরকমই একটা ভ্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সবাইকে আমার একটা নতুন ভ্লগে ওয়েলকাম। আমি প্রীতি। সকালবেলা আজকে ব্রেকফাস্ট সেরে নিলাম ব্রাউন ব্রেড দিয়ে, যেটা ময়দা ছিল আর সঙ্গে ছিল পিনাট বাটার। খেয়ে স্নান করে উঠে দেখলাম মা ফুল তুলে নিয়ে এসছে। আর আজকে গাছে এত সুন্দর পদ্ম ফুল ফুটেছে, এখন এই পদ্ম ফুলের সিজন, আর এটা দিয়ে গোপালকে পুজো দিতে এত সুন্দর লাগে না দেখতে, কি বলবো। আর আজকের স্নান করে তারপর দেখলাম মা বললো যে তুই একটুখানি বেগুনিটা ভেজে নে, আমি আসছি স্নান করে। তো সেই মতো আমি চলে গেলাম বেগুনি ভাজতে। যদিও আমি ঠিকঠাক পারি না, তবে দেখলাম অতটা খারাপও হয়নি, দেখো ফুলেছেই। তারপর মা ভাতটা বেড়ে নিল। আজকের মেনুতে ছিল মুগ ডাল লাউ দিয়ে, বেগুনি গরম গরম যেটা আমি নিজেই ভেজেছিলাম, আর ছিল সঙ্গে উচ্ছে আলু ভাজা, আর মা একটা শুকনো লঙ্কা ভেজে দিল। বাঙালির জন্য এটা যেন একটা কমফর্ট ফুড। প্রত্যেক বাঙালি ডালে ভাত খেতে যে এত পছন্দ করে, সঙ্গে একটা বেগুনি হলে তো জমেই যায়। তো এটা দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করে রেডি হয়ে চললাম আমার রোজকার ডিউটিতে। যদিও পুজোর কদিন ছুটি ছিল, আবার স্টার্ট হয়ে গেছে লাইব্রেরিতে। তো ওখানেই আমার সারাদিন কাটে। তারপর পড়তে পড়তে যখন একটু মনে হলো যে হাঁটা দরকার, তখন আমি আর আমার ভাই চলে গেলাম এই মাঠে হাঁটতে। এই মাঠটার চারিদিকে একদম ফাঁকা, আর যত দূর তাকাবে সবুজ আর সবুজ, দেখলে যেন মনটা ভরে যায় আর মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায়। তারপর এসে আবারও পড়তে বসে পড়লাম। সো আজকের জন্য এইটুকুই, বাই।